এবার রুশি সুরক্ষা কবচ ভারতে তৈরি হবে। সুরক্ষা কবচ অর্থাৎ এয়ার ডিফেন্স সিস্টেম। আমরা জানি এখন সবচেয়ে নামকরা পরিচিত এয়ার ডিফেন্স সিস্টেম হলো রুশের S-400। এই S-400 এয়ার ডিফেন্স সিস্টেম 400 বর্গ কিলোমিটার পর্যন্ত যে কোনো হামলা রুখে দিতে পারে। অর্থাৎ শত্রুপক্ষ যদি মিসাইল হামলা করে, যদি ড্রোন হামলা করে, তাহলে শত্রুপক্ষের সেই মিসাইল বা সেই ড্রোনকে আসমানেই নষ্ট করে দেবে এই S-400। এটাই হলো এয়ার ডিফেন্স সিস্টেম। আমরা দেখেছি বিগত দিনে ইসরায়েলের উপর অনেক রকেট হামলা হয়েছে, অনেক ড্রোন হামলা হয়েছে, হাজার হাজার রকেট ইসরায়েলে আক্রমণ করেছে। তবুও ইসরায়েল খুব একটা ক্ষতিগ্রস্ত হয়নি, কারণ ইসরায়েল তাদের নিজের দেশে তৈরি করা এয়ার ডিফেন্স সিস্টেম আয়রন ডোমকে কাজে লাগিয়েছিল। হ্যাঁ, যার জন্য ইসরায়েলের উপর শত্রুপক্ষের রকেট ইসরায়েলের মাটি স্পর্শ করতে পারেনি এই আয়রন ডোমের জন্য, কারণ মিসাইলকে হাওয়াতেই নষ্ট করে দিয়েছিল ইসরায়েলের আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেম। রাশিয়ার তৈরি S-400 এমন এক এয়ার ডিফেন্স সিস্টেম যা কিনা 400 বর্গ কিলোমিটার পর্যন্ত শত্রুপক্ষের রকেট ঢুকতে দেবে না। তো ভারতের কাছে এমনই S-400 মিসাইল বেশ কয়েকটা আছে, যা ভারত রাশিয়ার কাছ থেকে কিনেছিল। এখন আরও একটা খবর আসছে যে রাশিয়া ভারতকে সাহায্য করবে ভারতীয় প্রযুক্তিতে এয়ার ডিফেন্স সিস্টেম বানাতে। আমরা জানি ব্রহ্মোস মিসাইল ভারত ও রাশিয়া এই দুই দেশ মিলে বানিয়েছিল, যা এখন পৃথিবীর সেরা। এমনকি ভারত ব্রহ্মোস মিসাইল বিভিন্ন দেশকে বিক্রি করছে, যেমন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স প্রভৃতি। ঠিক তেমনই রাশিয়া ও ভারত এক এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করতে চাইছে যৌথ উদ্যোগে, যা S-400 এর থেকেও উন্নত মানের হবে এবং এর রেঞ্জ S-400 এর থেকে বেশি হবে। সম্ভবত 1000 বর্গ কিলোমিটার হবে। মানে ভাবতে পারছেন, একটা সিস্টেম লাগিয়ে দিলে 1000 কিলোমিটার, মানে চারদিকে 1000 কিলোমিটার পর্যন্ত, 1000 বর্গ কিলোমিটার পর্যন্ত কোনো শত্রুপক্ষ আক্রমণ করতে পারবে না, কোনো মিসাইল ঢুকতে পারবে না, কোনো ড্রোন ঢুকতে পারবে না। তো আসুন এবার আমরা আলোচনা করব যে ভারতবর্ষের এয়ার ডিফেন্স সিস্টেম কেন প্রয়োজন। আমরা জানি ভারতবর্ষের আয়তন অনেক বেশি। ভারতবর্ষের যে বর্ডার, সেই বর্ডারটা অনেক বেশি একটা আয়তন জুড়ে অবস্থিত। তাছাড়া আমরা দেখেছি যে ভারতের কাছে বিভিন্ন এয়ার ডিফেন্স সিস্টেম আছে, যেমন S-400 আছে, আকাশ আছে। তবুও ভারত চাইছে আরও উন্নত মানের এয়ার ডিফেন্স সিস্টেম বানাতে এবং ভারতীয় প্রযুক্তিতে বানাতে, যা তৈরি হবে ভারতের মাটিতেই। বিগত দিনে আমরা দেখেছি যে ইসরায়েলের উপর রকেট হামলা হয়েছে। ইসরায়েলের উপর যেভাবে হামলা হয়েছিল, তাতে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম আয়রন ডোম যদি না থাকতো, তাহলে আজ হয়তো ইসরায়েল দেশটা পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত। ঠিক তেমনই রাশিয়া ইউক্রেনের যুদ্ধেও রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম S-400, যা ভারতের কাছেও আছে। তো এই S-400 যেভাবে রাশিয়াকে ইউক্রেনের ড্রোন মিসাইল হামলা থেকে বাঁচিয়েছে, তা স্বীকার করতেই হবে। তাই ভারতও চাইছে এমন একটা উন্নত সিস্টেম নিজের দেশে বানাতে, অবশ্যই দেশীয় প্রযুক্তিতে। যদিও এখন অফিসিয়ালভাবে কোনো জানায়নি ভারত এবং রাশিয়া, তবে বিভিন্ন সূত্র থেকে খবর এমনটাই আসছে যে ভারত এবং রাশিয়া যৌথ উদ্যোগে একটা উন্নত মানের এয়ার ডিফেন্স সিস্টেম বানাতে চাইছে। নমস্কার বন্ধুরা, এই ভিডিওটা আজ এই পর্যন্ত। নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানানো হবে এই চ্যানেলে। সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার ভিউয়ার্স, নমস্কার।